গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে। তো দেখতেই পাচ্ছ আজকে ছিল হচ্ছে সানডে, প্রচুর ব্যস্ততম একটা দিন থাকে, কারণ না পরের দিনই মানডে, সব্বার স্কুল, কলেজ, অফিস, চেম্বার সব শুরু। তো যথারীতি ব্যস্ততম দিনে ব্যস্ততার সঙ্গেই দিন শুরু হয়েছে। তো আমি সবার আগে করে ফেললাম হচ্ছে কিছু কিছু জিনিস আমার একেবারেই স্টোর খালি হয়ে গেছিলো আর কি, সেগুলোকে রিফিল করতে বসে পড়েছিলাম। সকালবেলা উঠে দিদিকে বললাম এক এক করে আমাকে তুমি ইয়েগুলো দাও, কন্টেনারগুলো দাও, আমি ওগুলোকে রিফিল করে রাখি। তো ওই দেখো সমস্ত কিছু স্টোরের আগের জিনিস পরের জিনিস গুছিয়ে টুচিয়ে ঘুচে ছুটে নিয়ে সমস্ত কিছু রিফিল করতে বসে গেছিলাম। আর এগুলো কি বলো তো, এগুলো আগের হয়তো একটু একটু জিনিস থাকে, সেগুলো না সময় নিয়ে বসিয়ে করলে একটু ভালো হয়। তো ওই জন্য সময় ছিল সেদিন। তো দিদি যেহেতু রান্নার দিকটা দেখছিল সকালবেলা, আমি ওই দিকটায় ওগুলো সমস্ত কিছু করতে বসে গেছিলাম। আর এদিকে দিদির রান্না হয়েও এসেছিলো, বেশি কিছু রান্না ছিল না, কারণ সেদিনের মেইন ডিশ আমিই করেছিলাম। আর যেহেতু তোমরা জানো রবিবার দিনটা কেন তাড়াহুড়ো থাকে, কারণ না সোমবার দিন সবাই তাড়াতাড়ি বেরিয়ে যায় বলে রবিবার সোমবার দুদিনের রান্না আমরা করে রাখি হচ্ছে রবিবার দিন। দিদির অলমোস্ট রান্না ডান। দিদি এখানে কালকে টিফিনের জন্য করে রেখেছে হচ্ছে ডালিয়ার পোলাও। এই যে ডালিয়ার পোলাও, আর এদিকে ওর বাবা অনেক মাছ নিয়ে চলে এসছে। এখানে আছে আর মাছ, কাতলা মাছ, লোটে মাছ। আর এদিকে সমস্ত কিছু আমি যা রান্না করবো তার গুছিয়ে রেখে গেছে দিদি। আমি রান্নাটা বসাবো লাস্টে। আর এখানে বাচ্ছে, রসুন বাচ্ছে দিদি। আর ও বাজার থেকে চলে এসছে, ও মাছটা ধোবে। আর এখানে আম কেটে রেখেছে দিদি। এখানে হবে হচ্ছে ম্যাঙ্গো শেক, সেটা আমি খাবো না, এরা খাবে, বাবা, ছেলে, মেয়ে আর দিদিকে একটু, যদি দিদি থাকে ততক্ষণে দিদিকে দেবে। আর এইদিকে পড়তে বসে গেছে। আমি পড়তে বসেছি, ওর যদি অসুবিধা হয় আমাকে ডিস্টার্ব না করে। আমি ধরে ধরে পড়বো, তো একান্তই আগের সপ্তাহে ডিস্টার্ব ফিল করেছিল, আমাকে মাথাটা খারাপ করে দিয়েছিল। আমি বললাম ওই ঘরে গিয়ে পড়বো। এই ঘরে বসবে কেন? এই ঘরটা রয়েছে। ও ওই ঘরে গরম নেই, এই ঘরে গরম। ওই ঘরে রান্না হচ্ছে, ডাইনিংয়ে গরম নেই, আর আমার বেডরুমে গরম। একটা কথা বলবি, তার তো একটা জাস্টিফিকেশন থাকবে কথার, রায়ান। আর রান্না শেষও হয়নি, রান্না এখনো কন্টিনিউ চলবে, কারণ আসল রান্নাই হয়নি। তুই বললি তাই আমি তোকে বললাম, যে তুই আমাকে যে এক্সকিউজটা দেখালি যে ওই ঘরে তো গরম মা, তাই তোকে আমি বললাম। যাই হোক, দুই ভাই বোনের আর্গুমেন্ট তো চলতেই থাকে। তো আমি চলে এসেছি আজকে ম্যাঙ্গো শেক বানাতে, কারণ মেয়ে যেহেতু পড়তে বসে গেছে, মেয়েকে কোনোভাবেই বলা যাবে না যে তুই ম্যাঙ্গো শেক বানিয়ে দিয়ে যা। পড়তে বসার সময় ওকে কোনো রকম ডিস্টারবেন্স ও নিতেই পারে না। তো যাই হোক, আমি ম্যাঙ্গো শেকটা বসিয়ে দিয়েছি, যদিও বা আমি খাবো না ম্যাঙ্গো শেক, ওদের চারজনের জন্যই দিচ্ছি, ওরা চারজনই খাবে। আর আমি একটু ব্ল্যাক কফি এই সমস্ত খেয়েছিলাম, আমি আর কিছু খাইনি। তো যাই হোক, ম্যাঙ্গো শেকটা যেমন বলা তেমন কাজ। দিদি আমটাকে কেটে ফেটে সব রেডি করে দিয়েছিল, মানে কেটে না, শুধু চটকে দিয়েছিল। আর আমি ওদের জন্য 4 গ্লাস ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়েছিলাম, দিদির জন্য, রায়ানের জন্য, ওর বাবার জন্য আর মেয়ের জন্য। আর সেখানে দাঁড়িয়ে দিদি আর রায়ান খেয়েছিল চিনি দিয়ে, যেটা রায়ান একেবারেই খেতে পারবে না চিনি ছাড়া আর কি। আর ওর বাবার জন্য আর মামের জন্য বানিয়েছিলাম আমি চিনি ছাড়া। তো মামি ম্যাঙ্গো শেকটা ভালো বানায়, তাই দায়িত্বটা ওকেই দিই, কিন্তু কিছু করার নেই, আজকে দায়িত্বটা আমাকেই নিতে হয়েছিল, কারণ না ওই যে বললাম পড়তে বসেও কোনো রকম ডিস্টারবেন্স নিতে পারে না। তো এই যে কাপটাতে দিদিকে দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে দুটো গ্লাসে দুজনের জন্য ছিল। চলে গেছে দিদি। এদিকে রায়ান বসিয়েছে শুধু আমার জন্য ব্ল্যাক কফি, কারণ না শেকটা তো মামের বানানোর কথা ছিল, কিন্তু মাম পড়তে বসে গেছে, পড়তে বসে যাওয়া মানে ও 440 হয়ে গেছে, ওকে এখন টাচই করা যাবে না। তো ওই জন্য এই যে রায়ান আমার ব্ল্যাক কফি বসিয়েছে, আমি শেকটা বানিয়ে নিয়েছি, এটুকু দুধ বেঁচে গেছে, দেখতেই তো পেলে। এই হচ্ছে ব্যাপার, প্রচণ্ড অবস্থানো রান্নাঘর। আমি এবার রান্নাঘরে রান্না করতে ঢুকবো, তারপরে খানিকটা একটু গুছিয়ে রেখে দেবো, যতক্ষণ না মঙ্গল আসছে ততক্ষণ পর্যন্ত যেন অ্যাটলিস্ট আমি তাকাতে পারি রান্নাঘরের দিকে, ওরকম গুছিয়ে রেখে দেবো। তো যাই হোক, চলো, এই তো হচ্ছে ব্যাপার আর কি। এই যে রবিবারের সকাল শুরু, দেখতেই পেলে অনেক কাজ দিয়ে হলো। যাই হোক, অনেক কিছু তো কাজ করলাম, কিন্তু আজকে যে খাওয়া দাওয়া, লাঞ্চ বা ডিনার যা থাকবে আজকে,
সেটাই হয়নি। দিদি গুছিয়ে দিয়ে মোটামুটি গেছে সবটাই। আমি যা রান্নাবান্না করব, তার যা সরঞ্জাম লাগবে সবটাই দিদি গুছিয়ে দিয়ে গেছে। এবার রান্নাটা করতে আমি বসিয়ে দিলাম। তার জন্য একটা দেখতেই পাচ্ছ বড় সাইজের হাঁড়ি। ভাবছো বুঝি অনেক লোকজন খাবে, না না কেউ খাবে না। এটা আমাদের 4 জনেরই দুবেলার রান্না, সেটাই আমরা বসিয়েছি। বড় জায়গায় করলে ব্যাপারটা একটু, ছড়ানো জায়গায় করলে একটু বাড়ে, বেশি ভালো হয় আর কি, আমার কমফোর্টেবল হয় একটু বেশি জায়গা বড় হলে রান্না করতে, যেহেতু বেশি পরিমাণে করছি তার জন্য। একটু থাকলে একটু বেশি করেই করেছি, থাকলে রায়ানকে একদিন টিফিন দিয়ে দিতে পারবো। তাই মনে হয় বুঝেই যাচ্ছ এত বড় হাঁড়িতে আর কি করব। হ্যাঁ, তবে বিরিয়ানি আজকে করছিলাম না, বিরিয়ানির মতোই বলতে পারো, চিকেন রাইস করছিলাম আজকে। চিকেন রাইসটা ওরাও খেতে ভালোবাসে আর আমারও করাটা সহজ মনে হলো, কারণ যেহেতু এটা একটা ইয়েতেই হয়ে যায়, 1 পট আর কি। কিছুই না, একটু ঘিয়ের সঙ্গে একটু গরম মশলা ফোড়ন, তার মধ্যে আদা রসুন বাটা, একটু বেরেস্তা করে পেঁয়াজ তুলে রেখেছিলাম, আর একটু পেঁয়াজ ফোড়নের সাথেও দিয়েছিলাম আদা রসুনের সাথে। তারপরে সমস্ত কিছু দিয়ে মাংসটা দিয়ে ভালো করে কষানো, কষিয়ে ব্যাস চালটা তো আমি মেপে রেখে দিয়েছিলাম। আর দেখো না, বড় রাঁধুনি চলে এসছে হেল্প করতে আমায়, ওর বাবার মতো হয়েছে পুরো। খুব রান্নায় শখ, খুব রান্নায় শখ ওর। তো যাই হোক, ওই বাবা ঘুরছে, ছেলেও ঘুরছে, আমাকে রান্না একা একা করতে দেয় না, দুজনকেই থাকতে হয় পাশে পাশে। আর যদিও তারপর আজকে ওর বাবাকে আমি একটু দেখেছিলাম, কারণ না আমি ওই বড় অতটা জল, লোহার কড়াইয়ের জল আমি দিয়ে দিতে পারবো না। সব কিছু কষিয়ে টষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, চালটা দিয়ে দিয়েছিলাম। আর ওর বাবা আমাকে সাহায্য করছিল, একটু নাড়াচাড়া করে দিচ্ছিল, অনেকটা জিনিস তো একা একা এটা দেওয়া ওটা দেওয়া করে একা একা সামলাতে পারছিলাম না। তো যাই হোক, রায়ানের বাবা, মা সবাই মিলে মোটামুটি সানডে স্পেশাল লাঞ্চ আর ডিনার রেডি হচ্ছিল। সেটা হচ্ছে চিকেন রাইস। মাঝে মাঝে তার ফাঁকে ফাঁকে দেখো কতগুলো বাসন আমাকে মাজতে হয়েছে, অনেক বাসন, প্রচুর বাসন। যে বাসনগুলো মেজে ফেলেছিলাম তারপর আবার মানে ঢোকানোরও ব্যবস্থা করছিলাম, গোছানোরও ব্যবস্থা করছিলাম আর কি। কারণ না, যেহেতু আমি একেবারেই কাজ ফেলে রাখতে পারি না, যদিও মঙ্গলা 3:30টায় আসার কথা, রেখে আমি দিতেই পারতাম, কিন্তু না, আমার দ্বারা তো হবে না। এত জিনিস ফেলে রাখলে আমি কোনোভাবেই শান্তি পাবো না। তো যাই হোক, কিন্তু মঙ্গলার ভালোই বাসনপত্র হয়েছিল, কারণ না এরপরেও অনেক বাসনপত্র বেরিয়েছিল। তো আমি ওগুলোই সমস্ত কিছু মেজে ধুয়ে রাখার পর, জলটা একটু ঝরে যাওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর আকাশটা না বেশ মেঘলা মেঘলা করে এসেছিলো সেই সময়, গরম ছিল, যদিও বৃষ্টি এক ফোঁটাও হয়নি, আলটিমেটলি গরমই ছিল আর প্রচণ্ড রোদ ছিল, কিন্তু ক্ষণিকের জন্য একটু মেঘলা হয়েছিল। আবার তার মাঝখানে একটু তুলে নাড়াচাড়াও করে দিতে হবে, সব কিছুই তো দেখতে হবে, নালে তো হবে না। কারণ রায়নের বাবা তখন আবার ওদিকে চলে গেছিলো। আর যেহেতু তোমাদেরকে আগেই বললাম সানডেতে আমি মানডেটা বেশ খানিকটা গুছিয়ে রাখি, দিদি একটা করে দিদিকে চলে গেছিলো, কিন্তু মেইন যেটা রান্না মাছ, সেটা আমি করছিলাম, মানে আমি ভেজে দিয়েছিলাম, ওর বাবা রান্না করেছিল। তো কাতলা মাছের ওই দই কাতলা করবে, ম্যাক্সিমাম সময় মানডে করে আমাদের কাতলা মাছটাই হয়, সেটাই ইজিভাবে করে নেওয়া যায়। তো আমার এদিকে ডান মোটামুটি, এবার আরেকটুকুনি রাখলেই হয়ে যাবে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, ঘিটা দিয়ে এবার আরেকটু রাখলেই হয়ে যাবে। আর ওই দিকের কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজাটা সঙ্গে সঙ্গে করে নিলে কি হবে, তাহলে ওর বাবা এসে পরে আমার মাছটা বসিয়ে দিতে পারবে, তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। আর এদিকে এটা তুলেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মোটামুটি রান্না আমার হয়েই এসছে। আর এই লোহার কড়াই থাকাতে একটা বিশাল সুবিধা হয়েছে কি, বারবার আমাকে কড়াইটা মাজতে হয় না। এই লোহার কড়াই কিন্তু দিদি ওই সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স করে দিয়ে গিয়েছিলো, তো ওই কড়াই মোটামুটি আমি আবার মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা করেও নিয়েছি। তো যাই হোক, রান্না করতে খুব একটা খারাপ লাগে না, ওই যে তোমাদেরকে বারবারই বলি, কিন্তু ওই আর কি, এখন আস্তে আস্তে মনে হয় কি যে সব সময় সবটা ভালো লাগে না। আর নিজে রান্না করলে সত্যি কথা বলতে পরিষ্কার করে গুছিয়ে বুঝে রান্না করা যায়। যে রান্নাঘরটাকে যে আমি সুন্দর করে সাজাচ্ছি, সেটাকে আমি সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। এই যে একবারে এত তেল দিয়ে দেওয়া, সেটা কিন্তু করি না। আমি অল্প অল্প করে তেল দিয়ে, আবার তেল লাগলে আবার অল্প অল্প করে তেল দিয়ে আমি রান্না করি। আমি বলে না, সবাই তাই করে, কিন্তু যখনই কোনো লোকের ওপর ডিপেন্ড হতে হয় তখনই সেটা লোকের হাতে চলে যায়, নিজের হাতে আর থাকে না। বেশি লোককে বলাও যায় না, তাহলে বলবে কী রে বাবা সবসময় কেন এরকম করে। তো যাই হোক, এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়ে, ওদিকে তো বিরিয়ানি না মানে চিকেন রাইস ডান, একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম চিকেন রাইসে। আর এই দিকে আমি কেটে নিচ্ছিলাম স্যালাড, একটু বেশ রসিয়ে কষিয়ে না খেলে তো হয় না, তাই না? তাই এদিকে বসিয়ে দিয়েছিলাম আমি স্যালাড। আর এইদিকে ওর বাবা আবার রান্নাঘরে চলে এসেছে, ওর বাবা বসিয়ে দিয়েছে হচ্ছে দই কাতলা। তো দেখতে পেলে ওর বাবার হাতের সাথে সাথে কিন্তু তুমি রায়নের হাতও দেখতে পাচ্ছ, রায়নকে দেখো ঘুরঘুর করছে, রায়নকে ঘুরঘুর করতে দেখবে,
খুব রান্নার নেশা হয়েছে, বলছি না একদিন রান্নাবান্না দিয়ে বসিয়ে দেবো, দাঁড়াও না, পরীক্ষা টরীক্ষা শেষ হোক, যখন ছুটি থাকবে স্কুল, এই গরমের মধ্যে একটু একটু নেশা জেগেছে, কিন্তু এখন দেখছি অতিরিক্ত, গরমের ছুটিতে নেশা জেগেছিলো, এখন দেখছি অতিরিক্ত নেশা জেগেছে। তো যাই হোক, এদিকে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম, ওইদিকে টুকিটাকি যেটুকু বাসনপত্র পড়ছিল ধুয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে দেখো একটা প্লেটে একটুকুনি আমরা চিকেন রাইস বেড়ে নিয়েছি, 4 জনে মিলে এক গাল করে একটু টেস্ট করেছি। আমি তো কিছুই খাইনি, শুধু ব্ল্যাক কফি খেয়েছি, আর ওরাও যে খুব বেশি কিছু খেয়েছে তা নয়, ওরাও শুধু ওই ম্যাঙ্গো শেকই খেয়েছে, কিন্তু তবু ব্ল্যাক কফির থেকে তো ভারী একটু পেটে থাকবে, কিন্তু আমার তো একেবারেই পেটে ছিল না, শুধু ব্ল্যাক কফি আর 2টো বিস্কিট খেয়েছিলাম আমি। তো যাই হোক, এই যে একেবারে রান্নাবান্নাটা হয়ে যায় 3:30 সময়, এসে মঙ্গলা সমস্ত কিছু পরিষ্কার করে দিই, রবিবার চলে যায় না, দেখেও তৃপ্তি লাগে, কারণ পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে সন্ধেবেলা ঘরটা, খুবই ভালো লাগে। তো যাই হোক, আগের দিন আমি করেছিলাম দই কাতলাটা, ওরা বলেছিল দইটা একটু বেশি পড়েছে, টকটক হয়েছিল, কারণ আমি না মিষ্টি ফিষ্টি খুব একটা দিই না রান্নায়, একটু কমই দিই, কিন্তু ওর বাবা বেশি দেয়। আমি বললাম বাবা তুমিই আজকে করো, তাই ওর বাবা বলেছে ঠিক আছে আজকে আমিই করে দেবো। তো ওই করেছে আজকে দই কাতলাটা, ম্যাক্সিমাম সময় দই কাতলাটা ওই করে, আমি খুব একটা করি না, কারণ মিষ্টি কম দিই, আর ও তো মিষ্টি বেশি দেয়, তাই ছেলেমেয়ের ওরটাই বেশি পছন্দ হয়, তাই আমি বললাম নাও তোমার দায়িত্বে তুমিই করো এটা। তো এই যে যেটা ওর বাবা রান্না করছিল দই কাতলা রেডি, এটা হচ্ছে কালকে, জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো যে সোমবার প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সোমবার গুছিয়ে না রাখলে আমরা কমপ্লিট করতে পারি না ওই টাইমের মধ্যে। আর বাজে শো একটা এখনো আমার, এখন না কিন্তু আছে আজকে অনেকগুলো খেলা, আমি বলেছি হ্যাঁ, টাইমগুলো দেখ কখন, একটা তো 3:30 সময় রয়েছে, আমি দেখেছিলাম। হ্যাঁ বাজে দেখো কটা, শো একটা, এখনো আমার আর মামের স্নান হয়নি, মাম মনে হয় ঢুকেছে, মেশিনের জামা কাপড় সমস্ত কাঁচা হয়ে গেছে, আমি চালিয়ে দিয়েছিলাম, আমি দেখে বলে দিচ্ছি রাখ ফোনটা। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সিঙ্কটা ঘষবো, বাসনপত্র তোমরা দেখতেই পেলে যা যা পড়েছিল মেজে টেজে সমস্ত কিছু মুছে টুচে গুছিয়ে রেখে দিয়েছি, এখন এই জিনিসগুলো গোছাবো। আর এই যে 90 মিনিট, তারপরে এক্সট্রা টাইম যা থাকে 2টো হাফে। তো চলো এখন আমি এটা পরিষ্কার করে নিই, নিয়ে মাম বেরোলে স্নানটা করে আসি, কারণ খিদে পেয়েছে, আমি তো সেভাবে কিছু খাইনি, ওর বাবার পুজো দেওয়া বাকি, ওর বাবা পুজোটা দেবে, তারপরে ইয়ে করবো, খেতে বসে যাবে। হ্যাঁ কিন্তু এত ফাস্ট যে বাড়া হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আমি ভেবেছি তোর বাবা ধীরে ধীরে বাড়ছে। যাই হোক বসে গেছি খেতে। কী রে মাম? 1 পট রান্না। কী রে টেস্ট করেছি সবাই, কিন্তু তাহলেও এই যে হ্যালো, হ্যাঁ তারপরে ভালো হয়নি, শুধু ভাতটা নামলো, তাই না? ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ আমাদের ভালো হয়নি, ভালো হয়েছে। তাহলে কি সমস্যা? মুখটা দেখে মনে হচ্ছে না তো জলটা একটু কম হয়েছে, তলাটা, ওই দেখো জল কম হয়েছে তাতেই বলে চলা চাপকে গেছে, আবার বলছো ভাত গলে গেছে, তাহলে জল যদি আমি বেশি দিতাম তাহলে তো ভাত আরও গলে যেত। তাও তো আমি কতবার নেড়েছি। যাক কি, চলো খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। কটা বাজে দেখো, প্রায় 5:45। কেউ বলবে দিনের আলো একেবারে ফটফট করছে বাইরে। যাই হোক মঙ্গলের মতো কাজ করে দিয়ে চলে গেছে। আমি আজকে অনেক দিন পর প্রপারলি ঘুমিয়েছি, ঘরে গিয়ে একদম বালিশপত্র নিয়ে ঘুমিয়েছি, নাহলে তো ম্যাক্সিমাম সময় সোফাতেই পড়ে থাকি। আর এদিকে ছেলে আর ছেলে দিদি মিলে মিক্সি রেডি করে রেখেছে, আর এদিকে টক দই বার করে রেখেছে, কারণ ঘোল খাবে, ওর বাবা ঘোল বানাবে। আর মঙ্গলা এসে এই যে কাজ ফাজ করে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে বেরিয়ে চলে গেছে মঙ্গলা। আমি এখন জামা কাপড়গুলো তুলবো, জামা কাপড়গুলো তুলে ভাঁজ টাজ করি, ভাঁজ টাজ করে তারপর ঘোলটা যদি করে দেখি ঘোলটা খাই। এখনও দেখো সূর্য অস্ত যাবে যাবে করছে, যায়নি। তো মানে পুরো অঘরে ঘুমিয়ে পড়েছিলাম আজকে, ফোন টোন রায়নের কাছে ছিল, আমি ঘুমোচ্ছিলাম ওদিকে। বাবা এদিকে এখানে লস্যি বসিয়ে দিয়েছে, হয়ে গেছে মনে হচ্ছে। তো বসায় না, লস্যি বানাচ্ছে। যাই হোক এই যে একটা হয়ে গেছে, 5:45 বাজে। মা এদিকে জামা কাপড় ভাঁজ করছে, দিদিভাই এতক্ষণ পড়ছিল। এবার চলো বাবা লস্যিটা বানাক, আর খাবার সময় আমরা আসছি। লাস্সি রেডি, ঠান্ডা ঠান্ডা একেবারে কুল কুল লাস্সি। এই দুটো মাম আর আমার, এই দুটো হচ্ছে চিনি ছাড়া,
আর এই দুটো বাবার আর ছেলের চিনি দেওয়া, আমরা উইদাউট সুগার, ওরা উইথ সুগার। তো চলো এখন আমরা এনজয় করি ঠান্ডা ঠান্ডা কুলকুল লস্যি। খেয়ে দেখ, তুই তোরটা খেয়ে দেখ কেমন হয়েছে বল, তুই তোরটা খেয়ে দেখ কেমন হয়েছে বল। ঠিক আছে কি রে ফাটাফাটি? রায়নকে শুধু দেখো চিনি দেবে, এক গাদা গুচ্ছের চিনি দিলেই ওর ভালো লাগে। চিনি ছাড়া অতটা ভালো লাগে। তুই চুপ কর, তো আমিও খাবো, চিনি ছাড়াই খাবো। হ্যালো বৈদিকা সামন্ত, সে হাই। বৈদিকা সামন্ত সে হাই। কী হচ্ছে তোমার, খিদে পেয়েছে? মা ওকে একটু ডায়েট চিড়ে দে, ওর খিদে পেয়েছে। ডায়েট চিড়ে খাবে না? বিস্কিট খাবে? হ্যাঁ বিস্কিট খাবে? কি খাবে, বিস্কিট না ডায়েট চিড়ে, কি খাবে বলো? না ঘুম থেকে উঠে এসে ম্যাজ ম্যাজ করছে যে এই মাম্মাম কি খাবে বল, কি খাবি, ডায়েট চিড়ে নাকি ইয়ে বিস্কিট? বলো কি খাবে, কোনটা খাবে? তাহলে সেটা বুঝে মাম দেবে, যাও মামার কাছ থেকে নিয়ে এসো, যাও ওঠো 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 ওঠো। এটা তো মায়ের চা, তুমি কি খাবে বলো? সামনে রাস্তা পুরো ব্লক, ওদিক দিয়ে পাশ কাটিয়ে ওদিক দিয়ে তাহলে স্কুটি ওই তো ওইদিকে একটু জায়গা ফাঁকা রেখেছিল, কাল যদি শুরু বার করাই যাবে না, মঙ্গলবার আবার করা যেতে পারে। বার করা করে যাবো, বুঝতে পারছি না এবার এরকম উঁচু হয়ে যাবে, ওদিকেই দরকার। হ্যাঁ জিনিসটা এরকম উঁচু হয়ে যাচ্ছে। আমাদের লোক লাগিয়ে আর হলো গ্রুপে দিতে হবে, আমাদের প্রচুর কি হয়েছে? রাবিশ ফুল আছে, তবে এই বর্ষাকালে এগুলো জমে থাকাও ঠিক নয়, ওইগুলো সব তুলে দিতে হবে, এই কাঞ্চে আনাচে কানাচে। ওইগুলো সব ওখানে ফেলে দিতে হবে। হ্যাঁ রায়ন এদিকে এই যে মিষ্টি, তাতে 500 টাকা যা মিষ্টি খেতে ইচ্ছে করছে, মিষ্টি দিয়েছি। মিষ্টি খেতে ইচ্ছে করছে ওর। হ্যাঁ বলো। এই যে চা, এই ও কি খাবে জিজ্ঞাসা কর, বিস্কিট খাবে না চিড়ে খাবে? যা বাবার কাছে যা, চিড়ে খা। আমাদের মিষ্টি নিয়ে এসো। এই বলে দাও সাবধানে আসতে, এখানটা কিন্তু পুরো ইয়ে করা এই আছে। বলছি ওই রাস্তাটা একটু সাবধানে চলো। এসো, পুরোটা কিন্তু আমার আর মামের গ্রিন টি, স্বর্ণার লিকার, আর ওর বাবার লিকারটা কে কোথায় রেখেছিস? পাশ দিয়ে ও ওইদিকে ওর বাবার লিকার আছে ওই যে। চলো এখন একটু চা খেয়ে নিই। আমরা গল্প করছি, ওইদিকে বিশ্বজিৎ মিষ্টি নিয়ে এসছে, একটু মিষ্টি খেলাম। আমরা ফালতার মধ্যে যেতে বলেছিলাম, আমরা যেতে আইনি। ওই যে মিষ্টি, আর এখন দেখো না একে এখন দেখছি কি খেয়েছো? খুব একটা অসুস্থ নেই, এই মেয়েটা, মনে হচ্ছে কি মেয়েটা দুর্বল দুর্বল লাগছে। কি খেয়েছো? বাবা কি এনেছে? মিষ্টি। আপনারা এনজয় একটু করুন। কেন? এই যে খেতে বসে গেছি, সবাই হাতে করে নিয়ে খেয়ে নিচ্ছি, কারণ এই বিরিয়ানি আর তো কিছু নয়, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে আমারটা রয়েছে। মেয়েকে একটা লঙ্কা দাও তো। আর ওইদিকে ওর বাবারটা গরম হচ্ছে। কিছুই করছিলাম না, বসেছিলাম সোনারা চলে যাওয়ার পর, এই একটু টিভি দেখছি, আঞ্জাম দেখছি, অনেক বছর পর চালালাম আঞ্জাম শাহরুখ খানের। তো চলো খেয়ে দিয়ে শুতে চলে যাবো, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখাবে, টাটা।